তোমরা যারা আজকে মা বাবাকে কষ্ট দাও, যারা আজকে মা বাবাকে কষ্ট দাও, তোমরা আজকে ভুল পথে আসো। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মন খারাপ করা যাবে না। তোমরা যারা জান্নাত চাও, আমার কাছে যারা ওয়াদাবদ্ধ হয়েছো, হুজুর আমরা জান্নাত চাই, এতক্ষণ ধরে আমি যা ওয়াজ করলাম, তোমরা মা বাবাকে তোমরা খুশি রাখবা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখবে। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার চোখ দিয়ে যদি কেউ পানি ঝরিয়ায়, মা বাবার চোখ দিয়ে যদি কেউ পানি ঝরায়, মা বাবা যদি রাগান্বিত হয়, মা বাবা যদি কষ্ট পায়, ওই সন্তান কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাত তারা পাবে না। সে যদি হাজিও হয়, হজ করে আসে, সে যদি নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যদি তার কপালের মধ্যে দাগ ফেলাই দেয়, সে যদিও ভালো কাজ করে আল্লাহর জান্নাত পাবে না। ওই বান্দা যদি মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও গোলামেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার পর, আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করার পর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিতেছি, তোমাদের মা আর বাবার তোমরা খেদমত করো। জোরে বলেন, কি করো? মা আর বাবার খেদমত করো, মা বাবাকে তোমরা ভালো রাখো। কিন্তু আজকে আমরা যুবক যারা আছি, অনেকেই যারা বিবাহ করেছেন, এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, এখানে অনেক যুবক আছে, সবাই কিন্তু নয়, অনেক যুবক এমন আছে বিবাহ করেছে, বিয়ে শাদী করার পর বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর ওই যুবক দেখা যায় নিজের মাকে কষ্ট দেয়, নিজের বাবাকে গালি দেয়, নিজের মাকে গালি দিয়ে আজকে জুদা হয়ে গেছে। আছে কি নাই জোরে বলেন? মাকে বাবাকে আলাদা রেখে নিজে স্ত্রী সন্তান রেখে শেখায়। মনে রাখবা, যেই মা তোমাকে লালন পালন করেছে, ওই মা কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়েছে। আর আল্লাহর আদালতে যদি মা যদি বদদোয়া করে, আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি তুমি সন্তান থেকে কষ্ট পেয়ে যদি দোয়া করে, যে দোয়া করুক না কেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আমি আমার যুবকদেরকে ডাক দিয়ে বলবো, যুবকেরা, মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে কখনো তোমরা বদদোয়া নিবা না। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই যুবক, তুমি তোমার মার দিকে যদি একবার যদি তুমি সুনজরে তাকাও, মায়ার নজরে একবার যদি কোনো সন্তান মার দিকে তাকায়, আল্লাহ তাআলা রাসূল হাদিসের ভেতরে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় কবুলিয়তের হাজার সওয়াব লিখে দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমার মা বাবার দিকে যদি এইভাবে দিনে যদি আমরা 100 বার যদিও তাকাই, তারপরও কি আল্লাহ তাআলা এমন সওয়াব দিবে নাকি? আল্লাহ তাআলা রাসূল সাহাবাদের কাছ থেকে এই কথা শোনার পর উত্তর দিলেন, সাহাবারাম, তোমরা যদি দিনে 100 বারও যদি এরকম মা দিকে বাবার দিকে যদি নেক নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এইরকম সওয়াব দিয়ে দিবে। তাহলে মা বাবার দিকে সুনজরে তাকানোর দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মা বাবার কাছ থেকে কখনো বদদোয়া নিব না, মা বাবাকে কষ্ট দিব না। মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামানের পয়গম্বর,
আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, গো আল্লাহ, আমি মুসা পয়গম্বর জান্নাতে যাব, আমি জানতে চাই আমার জান্নাতের মধ্যে বন্ধু কে হবে, আমার জান্নাতের মধ্যে সাথী কে হবে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আপনি জান্নাতে যাবেন, বন্ধু খুঁজতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আপনার বন্ধুর কথা আমি জানাই দেই। অমুক বাজারে যাও, অমুক বাজারের মধ্যে তোমার একজন বন্ধু আছে কসাই, ওই কসাই তোমার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্ধু চাইল, গো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলছেন, ও মুসা, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্ধু চাইলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একজন কসাইয়ের কথা বলেছে। পক্ষান্তরে পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, গো আল্লাহ, আমার ওই বন্ধু কসাইকে আমি একটু দেখতে চাই, তার পরিচয় কি, সে কোন আমল করে, কোন আমলের কারণে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবি। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, যাও অমুক বাজারে অমুক স্থানে তোমার বন্ধুর দেখা পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পরিচয় নেওয়ার পর পয়গম্বর এই বাজারের দিকে তিনি রওনা করলেন। যেতে যেতে বাজারের দিকে যখন তিনি চলে গেলেন, বাজারের মধ্যে প্রবেশ করলেন। পয়গম্বর বাজারে প্রবেশ করার পর তিনি লক্ষ্য করতেছেন একজন কসাই গোস্ত কাটতেছে, সঠিকভাবে ওজন দিয়ে মানুষকে দিতেছে, টাকা নিতেছে, কিন্তু গোস্ত যখন বিক্রি হয়ে গেছে, বাজার যখন শেষ হয়ে যাবে, এমন সময় মুসা পয়গম্বর ওই জায়গায় গিয়ে ওই কসাইয়ের সঙ্গে তিনি পরিচয় দিলেন আর বলতেছেন, ভাই, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই। জোরে বলেন, কি হতে চায়? মুসা পয়গম্বর তিনি মেহমান হতে চান, কিন্তু কসাই তো আর মুসা পয়গম্বরকে চেনে না। পয়গম্বরকে ওই কসাই চেনে না। মুসা পয়গম্বর যখন মেহমান হতে চেয়েছেন, কসাই ডাক দিয়ে বলছেন, ভাই, আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন, চলেন, আমার কোনো আপত্তি নাই, আমার সঙ্গে আমার বাড়ির দিকে চলেন। মুসা পয়গম্বর তার উদ্দেশ্য হলো আমার বন্ধু হবে জান্নাতে কসাই, জান্নাতে কি আমল করে, ওই কসাই কি আমল করে আজকে একটু আমি নিজ চোখে দেখব। কসাইয়ের বাড়িতে তিনি চলে গেলেন। সবার আগে কসাই তিনি তার আসবাবপত্রগুলো রাখলেন। বাসার মধ্যে যখন ঢুকলেন, কসাই তিনি বাসায় ঢোকার পর তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই ঘরের মধ্যে ওই কসাইয়ের একজন বৃদ্ধ মা ছিল, অনেক দিন ধরে তিনি অসুস্থ। আগে মায়ের সেবা করলেন, মায়ের সেবা যত্ন করলেন, মাকে ভালো পোশাক পরিয়ে দিলেন, মার সেবা যত্ন করলেন, মায়ের খবর নিলেন, তারপরে কিছু গোস্ত এনেছিলেন, এই গোস্তটুকু সুন্দর করে রান্না করে মাকে আগে খাওয়ালেন। আর মা খাওয়ার পর ওই মুসা পয়গম্বর তিনি নিজ চোখে দেখলেন মা সন্তানের জন্য দুহাত তুলে তিনি দোয়া করেছেন, আর সন্তানকে কাছে টেনে কানে কানে কি যেন বললেন। আর ওই সঙ্গে সঙ্গে কসাই তার মুখ থেকে মুচকি হাসি দিয়েছে। মুসা পয়গম্বর লক্ষ্য করলেন মা যেন কি বলল, আর ওই কসাই মুচকি হেসে দিলেন। কসাইকে মুসা পয়গম্বর তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, যে মহিলাকে আপনি এত সুন্দর করে যত্ন করলেন, নিজ হাতে রান্না করে খাওয়ালেন, তিনি কে, তার পরিচয় দেন। মুসা পয়গম্বরকে কসাই খুলে বলছেন, বাইরে যে মহিলাকে আপনি দেখতেছেন অসুস্থ অবস্থায়, সে হলো আমার জন্মধারিণী মা। আমার মার আমি সেবা যত্ন করতে পারি না। বাজার থেকে আমি আসার পর সবার আগে আমি আমার মার খেদমত করি, আর বাজার থেকে আমি যা গোস্ত নিয়ে আসি সেগুলো আগে আমি নিজ
হাতে রান্না করে আমার মাকে খাওয়াই দেই। আর আমার মা খাওয়ার পর আমার মা প্রতিদিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। আর আপনি লক্ষ্য করে দেখলেন আমি মুস্কি একটা হাসি দিলাম। আমার মা আমাকে এইভাবে প্রতিদিন তিনি বলেন, বাবারে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতের মধ্যে মুসা পয়গম্বরের বন্ধু বানিয়ে দেয়। আমার মার জবান থেকে যখন আমি এই কথা শুনি, শোনার পর আমি মুস্কি হাসি দেই আর বলি, মাগো এই জমানার পয়গম্বর একজন মুসা, আপনি এমন একজন দোয়া করতেছেন, এমন একটা দোয়া করে দিলেন যে দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়ের জবান থেকে এই কথা শোনার পর আমি একটা মুস্কি হাসি দেই, আল্লাহ কি আমারে সত্যি কি মুসা পয়গম্বর বন্ধু বানাবে জান্নাতে? এই কথা শোনার পর আমি মুস্কি হাসি দেই। মুসা পয়গম্বর খুশি হয়ে গেলেন, তার পরিচয় পাইলেন। আহা, আল্লাহ বলেছেন জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আর এমনি এমনি এই কসাই জান্নাতে আমার বন্ধু হবে না। মাকে রাজি খুশি করাইছে, মাকে সন্তুষ্ট করেছে, আর মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। ভাই, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি একজন আল্লাহর পয়গম্বর মুসা। তোমার মা যার জন্য দোয়া করে, যার জান্নাতে বন্ধু হওয়ার জন্য দোয়া করে, আমি হলাম সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি না সুবহানাল্লাহ।